আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কুমড়ো ভর্তার দারুণ একটা রেসিপি। দর্শক, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দর্শক চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে দিব। এখানে কিছু মিষ্টি কুমড়ো নিয়েছি, আর এটাকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন মিষ্টি কুমড়োগুলো এই পানির মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো এই কুমড়োগুলো সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিব। এখন একটা চামচ দিয়ে কুমড়োগুলো একটু কেটে দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন দর্শক, কুমড়োগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কুমড়োগুলো একটা পাত্রে তুলে নিব। কুমড়োগুলো তুলে নেওয়া হয়ে গেলে কড়াইটা একটু ধুয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। তেল হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে। এখন এই উপকরণগুলো কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভাজার পরে এ পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচের মতো রসুন কুচি। এগুলো আবার একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব 1টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুনের সাথে ভালো করে আবার একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা কুমড়ো। এগুলো দিয়ে মশলার সাথে ভালো করে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে। বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব খুব সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এই কুমড়োগুলো আমি এইভাবে ভেঙে দিব। এইভাবে কাঠিটা দিয়ে কুমড়োগুলো ভালো করে ভেঙে নিতে হবে। এখন ভেঙে নেওয়ার পর আবার একটু 2 মিনিট রান্না করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব খুব সামান্য একটু চিনি, আর চিনিটা দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আবার যারা মিষ্টিটা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এই ভর্তাটা চুলা থেকে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এটাও আবার ভালো করে কুমড়োর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দর্শক, ভর্তাটা কিন্তু আমার হয়েই গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এবার আপনাদের একটু পরিবেশন করে দেখাই। তাহলে দর্শক, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।